আমি ঈদের আগে 2 দিন আগে গোবিন্দগঞ্জ মাছ কিনলাম। তো তার রমজান মাসের 2 দিন আগে মাছ কিনতাম, আর ঈদের 2 দিন আগে মাছ কিনতাম। মানে মানুষের অবস্থা দাঁড়ায়। একজন ডাকতে আমাদের বললো, হুজুর একেবারে দেশি মাগুর নিয়ে যান। কত টাকা গেছি? 500 টাকা গেছি। নিয়ে এসলাম, মাগরিবের সময় কিনে নিয়ে এসে বাড়িতে দিয়ে নামাজ পড়ার জন্য আসছি। এশার নামাজ পড়ে যাওয়ার পরে আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলতেছে, তোমার দেশি মাগুরের হালত। বলে কি হয়েছে? বলে সব রং উঠে গেছে, মাছের রং মিশাইছে, হলুদ কালারের রং মিশায়া একেবারেই বুঝতে পারবেন না যে এটা হাইব্রিড মাগুর। আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে কয় কিরে মানুষ আর পরের দিন বাজারে গিয়ে মাছ বাজারের কমিটির লোকের ডাক দিলাম, সভাপতি সহ আরো 2-1 ডাক দিলাম, ওর কাছে গেলাম। ও তো আমার দেখার পরে মাথা ওই জিনিস করছে, আর মাথা তুল দিছে না। পকেটের মধ্যে থেকে 500 টাকা বের করে বলতেছে, হুজুর 500 টাকা নেই। আমি বললাম, ভাই আমি তো তোমার টাকা নেওয়ার জন্য আসিনি। তো আমার একটা রাজনৈতিক ইসলামিক দলের একটা পরিচয় আমার কাছে আছে। তো আমি যদি এই রাজনৈতিক দলের যদি নেতা না হয়ে, যদি অন্য কোনো রাজনৈতিক দলের নেতা হইতাম, তাহলে আপনার এই 500 টাকার জায়গা 5000 টাকা নিত, পিটনো হইতো। এতগুলো যে কোনো মাছ আছে আপনার এই যে এখানে রাখছি, এগুলো মাছও থাকতো না, এখানে ব্যবসাও করতে পারতেন না। প্রশ্নটা হলো, আপনি এই সিটারি ব্যবসাটা বাদ দেন, এইগুলো সিটারি করেন, লাভ 2 টাকা কম করেন। আপনি হাইব্রিড কে রং মিশায় দেশি বানায় দিলেন, তাতে কয় টাকা লাভ করলেন আর কয় টাকা খাইলেন? ঈদের 2 দিন আগে গেলাম মাছ কেনার জন্য, একটা মাছ কিনছি গ্লাস কাপ, 3.5 কেজি ওজন। তো যে ছেলেটার কাছে মাছ কেটে নিই, ও আমার মাছ দেখে বলতেছে, হুজুর আপনি তো 100 গ্রাম পানি দিচ্ছেন পলিথিনের মধ্যে। বলে কি কও তুমি? বলে দেখেন আপনাকে মেপে দেখাচ্ছি। ও মাছ বাড়ি করে আমার ওই ছেলেটাকে বলতেছে, পানিটা ওজন করে নিয়েছে। তো পানি ওজন করে দেখাচ্ছে 200 গ্রাম। 240 টাকা কেজি মাছ কিনছি, 3.5 কেজি ওজনের মাছ। 240 টাকা করে যদি হয়, আপনি হিসাব করে দেন 200 গ্রাম পানির দাম কত। ওই জন্যই তো বললাম যে আমাদের ইমানের হালত হলো, মসজিদের মধ্যে একরকম, পরিবারে একরকম, ব্যবসায় একরকম, রাজনীতিতে একরকম, ভোটের সময় একরকম, এক এক সময় এক এক রকম। মানে আমাদের ইমানটা হলো গিরগিটি ইমান। গিরগিটি ইমান বুঝেন না? গিরগিটি যখন যে ধরনের রূপ ধারণ করা লাগে, তখন সেই ধরনের রূপ ধারণ করে। আমাদের ইমানের হালতটা ঠিক ওই রকম।